জিমি আসো বাবা ছোনা বাচ্চা আমার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, এখন 9:20 মতন বাজছে। আমি আমার ব্লগটা শুরু করছি। আমার স্নান, পুজো, মন্দির সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে একদম ভিডিওটা শুরু করলাম। চলো তাহলে ভিতরে যাই। এবার বাইরে এসলাম একটু জিমিকে দেখতে। তো এইদিকে কী কী রান্নাবান্না হচ্ছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এইদিকে মা পুচনের জন্য ভাতটা রেডি করছে, আর এদিকে আমার টিফিন রেডি হচ্ছে। সকালের জলখাবারটা আমি অফিসে গিয়ে খেয়ে নেবো, কারণ পুচনকে এখন ভাতটা খাই দিতে হবে। ওইদিকেও স্কুলের জন্য রেডি হচ্ছে। এখানটা কি ডাল হচ্ছে, ডাল সিদ্ধ। আর এখানটায় হবে হচ্ছে মাছের ঝোল, আর এখানে হয়েছে ছোলা ভাজা সকালের জলখাবারের জন্য। আর এখানটায় আছে বাঁধাকপির ঘন্ট। সেদিন একটা বাঁধাকপির তরকারির ভিডিও দেখলাম, কীরকম টাইপের বলো তো, আলু দিয়েছে, এত বাঁধাকপি না, অল্প কিছু বাঁধাকপি দিয়ে তার মধ্যে হচ্ছে তোমার ঝোল ঝোল টাইপের মাছের মাথা দিয়ে। আবার সেটা কীরকম টাইপের বাঁধাকপির ঘন্ট কে জানে। দেখলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বলে একজন হোটেলে খেতে গেছে, বাঁধাকপির ঘন্ট বলে থালায় দিয়েছে। হ্যাঁ, ঘন্ট বললো, দেখলাম ওটার মধ্যে আলু দিয়ে ঝোল দিয়ে, তা আলু ঝোল টাইপের, তার মধ্যে আবার বাঁধাকপি আর মাছের মাথা। বাঁধাকপি বলতে এত বাঁধাকপি না, অল্প অল্প। আর এইদিকে মাছের ঝোল রান্না হচ্ছে, গ্যাস পুড়িয়ে গেছে। পিছনের জন্য একটা মাছ নিয়ে নিই, মাছ ভাজা। পুচন রেডি হতে হতে চুলটা বাদ তাড়াতাড়ি। কি পিঠে ভলিন স্প্রে লাগাবো পিঠের ব্যথার জন্য? এখন রাত্রিবেলা এটা কি বলতো, একটু ভালো করে তেল মালিশ করতে হবে। একটু ভালো করে তেল মালিশ করে দিবি আমার পিঠে। কে জানে কাকে ডাকবো, অনেকে তো দেখি মালিশের জন্য বলে, কিন্তু কি করে ভরসা করে ডাকবো? দেখা গেলো বাড়িতে আসলো, মালিশ করতে করতে অজ্ঞান করে দিল, জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল। কি করবো? কি কাটা? একটু আগেই আসলাম অফিস থেকে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এইবার একটু খাওয়া দাওয়া করবো, তারপর একটা জিনিস বানাবো। তার জন্য কিছু জিনিস কিনে আনতে আনতে একটু দেরি হয়ে গেছে। আর একটা জিনিসও কিনেছি, চলো তোমাদের দেখাই। আমার আবার কোনো কিছু কিনলে তোমাদেরকে সেটা না দেখালে যেন মনে শান্তি হয় না। আজকে দেখছি যে গোপালের তো আমার সোয়েটার ছিলই, কিন্তু কি সুন্দর পঞ্চু বিক্রি হচ্ছিলো, কি ভালো লাগলো দেখে জানো না, তাই না নিয়ে আর পারলাম না। আর তার সাথে একটা ছোট্ট টুপি নিয়েছি, এত ভালো লাগছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ওর মাথায় তো মুকুট পরানো আছে, আর টুপিটা কীভাবে পরাবো? তো যাই হোক, পরাতে হবে কোনো রকম অ্যাডজাস্ট করে। আর সাথে এখানটা একটা ছোটো কম্বল কিনে নিয়ে এসেছি গোপালের জন্য। এমনিতে একটা ঢাকা দেওয়া ছিল, তো সাথে কম্বলটাও নিলাম। আর দেখো কিছু সবজি কিনে এনেছি। এখানটায় আলু আছে, পেঁয়াজ আছে, গাজর, কোয়াশ, তার সঙ্গে বিনস, পেঁয়াজ কলি, পালং শাক, অনেক কিছুই নিয়ে এসেছি বেশ। এই গাজর আর বিনস কেনার মেন কারণটা হচ্ছে চিকেন স্টু বানাবো। 200 গ্রাম মতন চিকেনও কিনে নিয়ে এসেছি। এইবার চিকেনটা তো আমাদের বাড়িতে খাওয়া একদমই প্রায় বন্ধ বলতে গেলে, তোমরা জানোই যারা আমার ভিডিও রেগুলারই দেখো। এইসব প্রোটিনগুলো তো আমাদের শরীরের জন্য দরকার, তাই খাওয়া আর কি। তো দেখো সবজি কেটে নিয়েছি, আলু, গাজর, টমেটো, পেঁয়াজকলি, বিনস, আর সঙ্গে একটু পালং শাকও দিয়েছি। আর চিকেনটা 200 গ্রাম চিকেন অল্প করে, কারণ মাও তো চিকেন খায় না, বাবাও খায় না, আর চিকেন স্টু তো বাবা খাবেই না। তো যাই হোক, এটাকে গরম জলে আমি একটু ধুয়ে নিলাম। আর সঙ্গে এখানে দেখো পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদা কুচো আছে। আর আমি বাটার বলতে এই গার্লিক অ্যান্ড হার্বস বাটারটা নিয়েছি। পুচনও বললে এই বাটারটা দিয়ে বানাও, আমারও ইচ্ছে করলে এটা দিয়ে একটু বানাই দেখি, বেশ ভালো লাগবে একটু ফ্লেভারটা। তো যাই হোক, এখানে আমি চিকেন স্টুটা বসিয়ে দিয়েছি। তো বাটারের মধ্যে
সবজিগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব, আর সঙ্গে গোলমরিচের গুঁড়ো। এছাড়া তো আর কোনো ধরো সবজি নেই বলছে, আর কোনো মশলা তো এর মধ্যে দেওয়া হবে না। ব্যাস এটাই। এবার কুকারে একটা সিটি দিয়ে নিয়েই রেডি হয়ে গেছে গরম গরম চিকেন স্টু। আর সত্যি গন্ধটা না দারুণ বানাচ্ছিল, মানে বানাচ্ছিল বলছে বেরোচ্ছিল আর কি, যাই হোক খুব সুন্দর বেরোচ্ছিল গন্ধটা। গরম গরম খেয়ে নিতে হবে, অসাধারণ খেতে হয়েছিল। নিজেই নিজের রান্নার তারিফ করছি আর কি বলবো, কারণ খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তো যাই হোক, চলো এবার গরম গরম খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।